এই যে তিনটা এখানে ট্র্যাক এবং দুটো যে হকির এবং ফুটবলের যে কীরকম কাজ হচ্ছে শেষ পর্যন্ত আমরা ডেট ফিক্স করলাম। সবসময় ব্যস্ত তা থাকেই আমাদের, তারপরেও এই ডেটে আজকে ডিসিশন হলো না, এটা করতেই হবে। আমরা জানি যে হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি। যদি খেলাধুলার সাথে যারা যুক্ত থাকে এবং দেখা গেছে ওইসব ব্যক্তি আগামী দিনে যে কোনো ডিসিপ্লিনে যাক, একটা ব্যতিক্রমী একটা পার্সোনালিটি একটু অন্য ধরনের হয় সাধারণ মানুষ থেকে, সেটা বলার অপেক্ষা রাখে না। এখনও যারা খেলাধুলার সাথে যুক্ত ছিল, বয়স হয়ে গেল, দূর থেকে দেখলে বোঝা যায় হি মাস্ট বি or she must be an athlete or sports person। এবং জীবনকে জানার জীবন দর্শন যাকে বলে খেলাধুলার মধ্যে কিন্তু সেটাকে পাওয়া যায়। কারণ একটা আছে খেলাধুলা করলাম, আরেকটা আছে মানে আন্তর্জাতিক মানের খেলা স্তরে পৌঁছতে গেলে যে পরিশ্রম, বা ন্যাশনাল লেভেলে যদি খেলতে হয় তার জন্য যে পরিশ্রম, তার যে টেকনিক, যারা কোচ আছে তাদের আন্ডারে খেলা, সেখানে কিন্তু পরিশ্রম কিভাবে করতে হয় সেটা খেলার মাধ্যমে কিন্তু বোঝা যায়। যে কারণে যখন অন্য ডিসিপ্লিনে কেউ যায়, এত রিগোরাস পরিশ্রম করার পরে তার কাছে ওইটা তুচ্ছ মনে হয়। এবং আমার বলতে এখানে দ্বিধা নেই, আজকে এখানে অ্যাথলেটিক্স ট্র্যাকের কথা বলছে 400 মিটারের। আমরা এখানে রবীন্দ্র স্যার উপস্থিত আছেন, আমাদের কোচ ছিল এনআইএস কোচ। তখন আমরা অ্যাথলেটিক্স প্র্যাকটিস করতাম আরসিসির মধ্যে, এবং তৎকালীন সময়ে ওই সময়ে যা যা উনি যা শিখে এসছেন, ওনার মতো করে কিছু ইনোভেটিভ অ্যাডেড কিছু টেকনিক আমাদের বলতেন, আমরা সেগুলো ফলো করতাম। আর সেখানে কিন্তু ট্র্যাক ছিল না, আরসিসির মধ্যে পুকুর পাড়ের চারদিকে দৌড়তাম। অ্যাবাউট 200 মিটারে হবে, 150 মিটার হবে, এটাকেই বারবার দৌড়ানো, আবার আজ যাও পিছে এইরকম। আজকে এখানে দেবভক্তি জমাতিয়ার কথা যদি বলি, আমাদের সাথে আমাদের থেকে জুনিয়র ছিল, ওকে দেখতাম পেন্টাথলন হোক, হাই জাম্পে হোক, ডিসকাস থ্রোই হোক, এবং মানে সুপার যাকে বলে, তৎকালীন সময়ে ওকে দেখতাম এত সুন্দর। তো আমাদের সাথে মাঝে মাঝে টক ঝক হতো, ওর সাথে অনেক সময় মজার ছলে অনেক যা হয় ওই বয়সে। তো আমরা অনেক এইরকম ট্যালেন্ট এবং মানে ন্যাশনাল লেভেলে যেভাবে ও ত্রিপুরার নাম কুড়িয়েছে, মানে আজকে আমরা জানি সাধারণত কি হয়, কারণ নামে কোনো স্টেডিয়াম হলে নেতা বা নেত্রীদের নামে, পলিটিক্যাল পার্সন তাদের নামে দেওয়া হয়। যে ভেতরে জিদ যদি না থাকে, আমাদের এখানে আরও অনেকে জিমনাস্ট ছিল, আমি দীপা কর্মকারকে দেখলে আমি সবসময় এর ভেতরে এত জেদ যে আমার কিছু করতে হবে, যে কারণে আজকে দীপা ওই জায়গায় গেছে, একমাত্র ওর জেদ। ওর যারা কলিগ, যারা সিনিয়র, ওরাই বলেছে যে দীপা মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আছে। তো এরকম জেদ থাকলে আমি সেই জায়গার মধ্যে, আমি মিক্সড ডাবল চ্যাম্পিয়ন হয়েছি, ডাবল চ্যাম্পিয়ন হয়েছি, রানার্স আপ হয়েছি, চ্যাম্পিয়ন হতে পারিনি। কিন্তু যখন ইস্টার্ন ইউনিভার্সিটি ব্যাডমিন্টন হয়, সেখানে আবার হি বিলংস টু ক্যালকাটা ইউনিভার্সিটি, হি ওয়াজ ডুইং ল। তো আমার সাথে খেলা হলো, তো যাই হোক সেখানে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম, ইন্টার জোনালেও রানার্স আপ হলাম। তো এই যে আমার বলার এখানে যাদের উদ্দেশ্যে আমি বলছি, ছেলে মেয়েদের, যে ভেতরে জিদ থাকতে হবে যে আই উইল পারফর্ম মাই বেস্ট। আমি বলছি না যে একদম পুরো ইন্টারন্যাশনালে গিয়ে একদম মধুমিতা গোস্বামীর বিস্টের মতো খেলে ফেলবো, এরকম না, কিন্তু এই যে চেষ্টাটা আর অভিজ্ঞতা, সেটা কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে ট্যালেন্টের অভাব নেই, খালি একটা প্ল্যাটফর্ম দরকার। আমি ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টকে, মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দেব যে যেভাবে আমরা তো চেষ্টা করছি ওনার ডিপার্টমেন্টকে চারিদিকে পুরো ডিটেলস উনি বলেছেন। এবার আমাদের বাজেটেও প্রচুর, আমরা স্পোর্টসকে ডেভেলপ করার জন্য আমরা চারিদিকে, এমন কোনো জায়গা নেই, প্রায় অলরেডি আজকে নিয়ে 8টা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হয়ে যাবে, আরেকটা হচ্ছে সেটা উদয়পুরে, সেটাও তৈরি হচ্ছে।
এবং নতুন করে আরেকটা স্পোর্টস এরিয়া তৈরি হচ্ছে ভোলাগিরি আশ্রমের, বিরাট, আমি বলেছি প্রায় সেখানে বোধহয় 4-5 হাজার লোক সেখানে আসবে এখানে। তো আমি আশা করি আগামী দিনে সমস্ত আমাদের স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা ডি এডিকশন সেন্টার আমরা করছি প্রতিটা ডিস্ট্রিক্টে, কিন্তু আমাদের এখানে এখন সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এডিকশন, ড্রাগ এডিক্টেড। তাদের থেকে যদি বাঁচতে হয় খেলা ছাড়া উপায় নেই। আমাদের ছেলে মেয়েরা যদি খেলার সাথে যুক্ত থাকে তাহলে আমি নিশ্চিত যে ড্রাগ এডিকশন থেকেও অনেকে দূরে থাকবে, ব্যস্ত থাকবে।